প্রথম দফার মতো 31শে আগস্ট শেষ হয়ে যাবে ফিফার প্রথম ট্রান্সফার উইন্ডো, যা খুলবে ফের জানুয়ারিতে। আইএসএলকে ঘিরে যেভাবে ভারতীয় ফুটবলে অনিশ্চয়তা শুরু হয়েছে, তাতে 31শে আগস্ট চলে গেলে অন্ধকার নেমে আসবে ভারতীয় ফুটবলে। কারণ দেশের 1 নম্বর লিগ বন্ধ হয়ে গেলে সমস্যা তো শুধু ফুটবলারদের কিংবা ক্লাব মালিকদের নয়, পুরো ফুটবল ইন্ডাস্ট্রি, যেখানে এখন প্রচুর ছেলেমেয়ে কাজ করেন, শুধু এফএসডিএলে নয়, ইন্ডিয়ান সুপার লিগের প্রতিটি ক্লাবে। ফলে লিগ না হলে একটা ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে, আর তাতে সবাই মিলে সব পক্ষ থেকে এই মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ শুরু করার একটা উদ্যোগ শুরু হয়েছে। মূল সমস্যাটা হচ্ছে চুক্তি নিয়ে। 2025-এর ডিসেম্বর পর্যন্ত ফেডারেশনের সাথে চুক্তি রয়েছে এফএসডিএলের, কিন্তু এই মরশুমে নির্দিষ্ট সময়েও যদি আইএসএল শুরু হয়, তা চলবে এপ্রিলের শেষ পর্যন্ত। কিন্তু চুক্তি তো ডিসেম্বর পর্যন্ত। তাহলে জানুয়ারি থেকে বিনা চুক্তিতে কিভাবে হবে আইএসএল? সমস্যাটা এখানেই শুরু হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কল্যাণ চৌবের নেতৃত্বে ফেডারেশনের কোনো কমিটি এফএসডিএলের সাথে চুক্তি বৃদ্ধি নিয়ে কোনো আলোচনা করতে পারবে না। এদিকে আবার দেশের সব ক্রীড়া সংস্থাগুলিতে একটা সংবিধানকে প্রাধান্য দিতে সংসদে স্পোর্টস বিল আনার প্রস্তাব নিতে চলেছে কেন্দ্রীয় ক্রীড়া দপ্তর। সেই স্পোর্টস বিলের খসড়াও বিভিন্ন ক্রীড়া সংস্থাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে খুব দ্রুত যে সংবিধান ঠিক করে ফেডারেশনের নির্বাচন হবে, তা বলাই যায়। এই অবস্থায় কল্যাণ চৌবের অস্থায়ী কমিটিকে এফএসডিএলের সাথে চুক্তি সম্পর্কিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জানিয়ে রেখেছে আদালত। সব মিলিয়ে তাই এই মরশুমে আইএসএল শুরু হওয়া নিয়ে মারাত্মক জট তৈরি হয়েছে। কিন্তু এই জট খুলতে এখন চেষ্টা করছে সব পক্ষই। শোনা যাচ্ছে ভারতীয় ফুটবলের অচল অবস্থা কাটাতে উদ্যোগী হতে চলেছে এফএসডিএল নিজেও। সেই রকম হলে ডিসেম্বরে শেষ হয়ে যাওয়া চুক্তি ভারতীয় ফুটবলের স্বার্থে আপাতত 2026-এর এপ্রিল পর্যন্ত চলতে পারে। সেই ক্ষেত্রে দুই পক্ষ রাজি হলে পুরনো শর্ত চুক্তি বেড়ে যেতে পারে 2026 এপ্রিল পর্যন্ত। এর মধ্যে নতুন সংবিধানে নির্বাচন হয়ে যাবে ভারতীয় ফুটবল ফেডারেশনে। এদিকে এপ্রিল পর্যন্ত আইএসএল চলবে। পাশাপাশি ফেডারেশনের নবনির্বাচিত কমিটি এফএসডিএল এর সাথে আলোচনায় বসবে নতুনভাবে চুক্তি শর্ত ঠিক করতে। এতে খেলাও যেরকম হবে, সেরকম ফেডারেশন এবং এফএসডিএল এর মধ্যে চুক্তির শর্তও সময় নিয়ে ধীরে সুস্থে ঠিক করা যাবে। শোনা যাচ্ছে এইরকম একটা পরিস্থিতি নিয়ে রাজি হয়ে গিয়েছে এফএসডিএল এর কর্তারাও। নির্দিষ্ট সময়ে আইএসএল শুরু করতে চাই বলে ক্লাবগুলিকে প্রস্তুত থাকার জন্য আবাসও দিতে শুরু করেছে এফএসডিএল। পাশাপাশি আইএসএল এর ক্রীড়াসূচি তৈরি করে রাখা হয়েছে। যেই মুহূর্তে জট খুলবে, সেই মুহূর্তে সেপ্টেম্বরে আইএসএল শুরু করার জন্য প্রস্তুত শুরু করে দেবে এফএসডিএল। ক্লাবগুলিকে আগেই আভাস দিয়ে রাখার কারণ, ক্লাবগুলি যেন নিজেদের মতো করে প্রস্তুতি নিয়ে রাখতে পারে।